মিথ্যেবাদী। যদি বলেন কেন, শুনুন মশাই, আপনি খালি হাতে আসেননি। আচ্ছা বলুন, যারা মা হয়েছেন, আপনার বাচ্চা যখন জন্মেছিল তার হাতটা কেমন ছিল? খোলা ছিল না? আবার মিথ্যে কথা বলছি, কিরম দেখো, কানের পাশে এইভাবে ছিল, এইভাবে। ও শালা দু হাতে টিপে ধরেছিল, টিপে। হ্যাঁ, মুঠি একবারে টিপে ছিল, ছাড়বে না একদম। কি ছিল? হরি বল, হরি বল। আসার সময় দুটো জিনিস আপনাকে নিয়ে আসতেই হবে, কর্মফল, স্বীকৃতি। যাবার সময় তিনটে জিনিস নিয়ে যাবেন, পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। ওখানে গেলে স্বীকৃতি আর কর্মফল জমা রাখতে হবে, পাপ আর পুণ্যের হিসাবটা মিটে যাবে ওইখানে। বোঝা গেল? এইবার কর্মফল স্বীকৃতি আপনি যতবার আসবেন আর যাবেন, ও সঙ্গে আসবে আর যাবে, ও নষ্ট হবে না। কর্মফল জমা হবে, আর স্বীকৃতি যদি ভালো কাজ করেন স্বীকৃতিও জমা হবে। ওই জন্য বলছে, যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। প্রমাণ, একদম বাস্তব প্রমাণ দিচ্ছি। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, ওরে কেউ বা বাপের জমানো ধন জবায়ে করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, এটাই রে তোর ভাগ্যের খেলা। লীলাময়ের লীলার ছল, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জয় রে, কারো দুনয়নে জয়। বোঝা গেল? গানটা আজকে আর গাইতে পারলে উনি অনেকটা সময় তো চলে যাবে সময়টা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন এগিয়ে যাই। বেশ বাসু, তুই যখন চাইলি আমি দিয়ে দিলাম। কি দেবে প্রভু? আমার যা কিছু আজকে তোকে দান করে দেবো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানকে দিতে গেলে মন প্রাণ থেকে দিতে হয়, তাই তো নাকি? তবে দুঃখ কোথায় জানেন? আপনি 2 টাকা দিন তাতে দুঃখ নেই, আপনি 5 টাকা দিন তাতে কষ্ট নেই, কিন্তু যে ভিক্ষা চাইতে যাচ্ছে তার সঙ্গে ব্যবহারগুলো একটু ভালো করলে তাতে মনে হয় ভগবান খুশি হয়। কেন? মহাপ্রভু বলছে, সনাতন কি প্রভু, বৈষ্ণবকে শালার মতো খাতির করবি। কেন প্রভু? এই শোন, শালাকে আদর করলে যেমন বউ খুশি হয়, বৈষ্ণবকে আদর করলে আমার গোবিন্দ খুশি হয়। বোঝা গেল? তুমি তো পারলে না সারা জীবন, তারা চেনে ভগবানের সেবা করছে মানুষের আত্মকল্যাণে। শুধু তাই নয়, হিন্দু সনাতন ধর্মকে বাঁচাবার তাগিদে এই সব অনুষ্ঠানগুলো হচ্ছে, আমার যেটা মনে হয়। কারণ হিন্দুদের তো ঐক্যবদ্ধতা নেই, আপনাকে মারবে আপনার ভাই পাশ দিয়ে দেখে চলে যাবে, এটা একমাত্র হিন্দু ধর্ম। ছি 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 ছি। সেই জায়গায় দাঁড়িয়ে মুরুটিয়া জগন্নাথ মন্দিরের মতো জায়গায় এত বড় একটা সাধু সঙ্গের ব্যবস্থা, এত বড় মন্দির। ধন্যবাদ জানাই কমিটির ছেলেগুলোকে। জুতো ছিঁড়ে যায়, এসেই শুনছিলাম, বলে দাদা 5 টাকা দিয়ে কষ্ট নেই আমাদের। যখন বলে কি করতে এসেছো, চাঁদা তুলে কি ফিস্টি করবে, তখনই কষ্ট লাগে যে মহাপ্রভু এদের হৃদয়টা কি দিয়ে তৈরি করেছো। এটা বুঝতে হবে। আপনার পয়সা অনেক থাকতে পারে, আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু আপনি ইচ্ছা করলেই ভগবানের সেবা করতে পারবেন না। দুর্যোধনের অনেক কিছু ছিল, দুর্যোধন ঐশ্বর্যের অধিকারী ছিল, মাধুর্যের অধিকারী ছিল না। দুর্যোধন ভগবানকে নিমন্ত্রণ করলেন বটে, কিন্তু ভগবান দুর্যোধনের রাজ ঐশ্বর্যের সেবা গ্রহণ করলেন না। বিদুরের ঘরে গিয়ে কলা খেলেন। কেন? দায় পড়েছিল ভগবানে, প্রমাণ করে দিলেন যার কিছু নাই তার আমি আছি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানকে কেউ যদি 1 গুণ দেয়, ভগবান 100 গুণ দিয়ে তার পূর্ণ করে, তার প্রমাণ আপনারা পেয়ে গেছিলেন।
পাননি? শিশুপালকে বধের সময় কই রে সুদর্শন, যা সুদর্শন শিশুপালকে বধ করেছে। শিশুপালের মা চেয়েছিল, কৃষ্ণ রে আমার ছেলে শত অপরাধ করলেও ক্ষমা করে দিস। কৃষ্ণ বললে, শোনো পিসিমা, তোমার ছেলে শত অপরাধ করলে আমি ক্ষমা করব, কথা দিলাম। এইবার বলছে শিশুপালের মা, কৃষ্ণ তুই যে কথা দিলি, তাহলে আমার ছেলেকে মারলি কেন? বলে, গুনে দেখো, তুমি বলেছো শত অপরাধ, আমি 100টা ছেড়ে দিয়েছি, একটাই গিয়ে মেরেছি। শিশুপালকে বধ করে যখন সুদর্শন ফিরে এলো, ভগবান সুদর্শনকে না আটকালে তো সব কেটে দেবে। সুদর্শনকে তর্জনী দিয়ে আটকাতে গেলেন, আর সুদর্শন লেগে ভগবানের তর্জনীর ডগটা ছিন্ন হয়ে পড়ে গেল, ছটছর করে রক্ত পড়ছে। সঙ্গে সঙ্গে ছুটে গেলেন দ্রৌপদী, রেশমের শাড়ি, রেশম গুটির শাড়ি, আঁচলটা ছিঁড়ে বেঁধে দিল কৃষ্ণের হাতে। কি দাঁড়ালো? সেদিন থেকেই ভাই বোনের সম্বন্ধ, রাখি বন্ধন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ভগবানকে কেউ যদি 1 গুণ দেয়, ভগবান 100 গুণ তার ফেরত দিয়ে দেয়। প্রমাণ পেয়ে গেলেন। প্রকাশ্য জনসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ, ভগবান এমন বস্ত্র জোগালেন দুঃশাসন টানতে পারলেন না। আর কি প্রমাণ চান? তবে আপনি পয়সা যে রেখেছেন ভগবানের সেবায় লাগাবেন, ভগবান আবার নিবে কিনা তার ব্যাপার। হ্যাঁ গো, সত্যি বলছি, আমি এতটুকু মিথ্যে বলিনি, তোমরা রাগ করো নি। এক ভদ্রলোক 2 লক্ষ টাকা রেখেছে হরিনাম করামে, আমাকে বায়নাও করেছে। শুনুন তাহলে, হাসির কথা বলি, আমাকে বায়না করেছে 1 পালা গানে 50,000 টাকা দেবে। এবার ঠিক করেছি গান কম গাইবো, টাকা বেশি নেব, এটা ঠিক করে ফেলেছি। গত বছর থেকে ঠিক করেছি। যদি বলেন কেন, আপনার মতো মানুষ, আপনি প্রসাদ ভোজী বৈষ্ণব মানুষ, এটা করলেন কেন? বর্তমান কলিযুগে যে বেশি টাকা নেয় সেই হলো বড় দল, এটা দেখে ফেলেছি। ঝেঁটা কোন দিকে রাখবে, জুতো কোন দিকে রাখবে, 70,000 টাকা। তাহলে আমি কেন করবো না? আমি তো শাস্ত্রজ্ঞ, বই গ্রন্থ পড়েছি, গ্রন্থের পৃষ্ঠা বলে দিচ্ছি। মানুষের জ্ঞান কাণ্ড নাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাও 2 লক্ষ টাকা রেখেছে, 50,000 টাকা তা থেকে আমাকে দেবে, বায়না করেছে গান গাওয়াবে। হঠাৎ ফোন করে বলছে, দাদা কীর্তন বুঝি হবে না? কেন? বলে, বউকে ভর্তি করেছি। কেন গো? বউয়ের হার্ট অপারেশন করতে হবে, 3 লাখ লাগবে। আমি বললাম, ভাই তুমি দুঃখ করো না। বলে, কেন? তুমি টাকাটা এমন কাজ করে ইনকাম করেছো, ওটা ভগবান নিল না, ডাক্তারকে দেওয়া করালো। আপনি এই কথা বললেন? আরে হ্যাঁ, আমার স্টেট কার্ড কথা। বন্ধু, তুমি থাকলেও আচ্ছা, গেলেও আচ্ছা, তুমি এমন কর্ম করে পয়সা রোজগার করেছো যা ভগবানের সেবায় লাগলো না, ডাক্তারের সেবায় চলে গেল। ভেবে দেখো মন, কোনটা ভালো? ডাক্তারকে দেবে না ভগবানকে দেবে? এবার আপনারাই ভাবুন। কমিটির ভাইরা যাচ্ছে, যেটা আপনারা বুঝবেন সেটা করবেন, আমার আর বলার কিছু নেই। যে কোনো একটা বেছে নিন, হয় ভগবান না হয় ডাক্তার। এই বাসু শোন, আজ থেকে আমার এই দেহটা, এদিকে কানটা রাখবেন, ওদিকে হাতে ঠুংঠাং চালান, এদিকে কানটা দিন। এই বাসু, আজ থেকে আমার এই দেহটা আমি তোকে দিয়ে দিলাম। প্রভু আমায় অনুমতি দাও। কেন রে? আমি বিয়ে করেছি, স্ত্রীর কাছে যাব না? ঠিক আছে, যা, সুখে থাকিস বাসু। যেদিন যেখানে যেভাবে যে অবস্থায় আমাকে প্রয়োজন হবে, একবার শুধু হা গৌর বলে ডাকবি, আমি পৌঁছে যাব। আর দেরি কেন? প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিল, প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা, প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা। গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা, গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা। হা গৌর হা গৌর বলে, হা গৌর হা গৌর, হা গৌর হা গৌর, হা গৌর হা গৌর। নয়ন জলে পরিপূর, হা গৌর হা গৌর, নয়ন জলে পরিপূর, হা গৌর হা গৌর। হরি বল হরি বল হরি বল। এ তো হাগৌর হাগৌর করতে করতে ঘরে এসে পৌঁছেছে পদ্মা।
ভূতে ধরে নিয়েছে। কই গো দরজা খোলো, কি হলো গো? এই শুনছো, আগেকার দিনে এগুলো ছিল, এখন তো আর এইসব নেই, এখন সব নাম ধরে ডাকে। কই গো খোলো, দরজা খোলো। দরজাটা খুলেছে, যা দরজাটা খুলেছে এ তো শুরু করেছে। কোথায় গেছিলে তুমি? জয় গৌর জয় গৌর। আরে জয় গৌর জয় গৌর, তোমার কোনো কাণ্ড জ্ঞান আছে? জয় গৌর। একটা বলা নেই খোয়া নেই, তুমি চলে গেছো। হ্যাঁ, জয় গৌর জয় গৌর। এই সব সময় যদি এইরকম করে রাগে রেগে যাবে না বাড়ির লোক। জয় গৌর জয় গৌর। বাড়ির লোক তো একদম আরে শোনো না, কোথায় ছিলে তুমি সত্যিটা বলো। জয় গৌর জয় গৌর। আবার কি কোথাও সংসার করেছো নাকি? জয় গৌর জয় গৌর। কি ঝামেলায় পড়লো। জয় গৌর জয় গৌর। নিশ্চয়ই একে ভূতে ধরেছে। ও পাড়া গৌর জয় গৌর। ওঝা ডেকে আনতে হবে, ওঝা ডেকে এনে ঝাঁটা দিয়ে ঝাড়ালে তবে গৌর গৌর নামবে। এই তোমাকে যা বলছি তাই যাও, স্নান করে শুধু স্নান করে মাথাটা ঠান্ডা করো, দুটো খেয়ে নাও আগে, যাও। জয় গৌর। ভোগ লেগে গেছে? হ্যাঁ ভোগ লাগানো হয়ে গেছে, প্রসাদ পেয়ে নাও তাড়াতাড়ি। যত প্রসাদ পাবে তত প্রসন্নতা লাভ হবে, আর যত অখাদ্য কুখাদ্য খাবে হরি বল না, বলবো নি, বললে আবার রেগে যাবে অনেক। বেশিরভাগ তো ওই সব খাবার লোক বললেই রেগে যাবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এ তো স্নান করে এসেছে, সেবা দিয়েছে, ভাবছে ও যা বলে বলুক, আমার শুধু জয় গৌর। বাঁচার একটাই উপায়, দেখবেন আসতে আপনি হয়তো আশ্রমে গেছেন, প্রচুর কাজের চাপ, কি করে ফাঁকি মারবেন? মালাটা ধরে নেবেন। তাহলে মোটামুটি বাবাজিরা বলবে না যে কাজ টাজ করো, ও তার বসে বসে মালাই নিচ্ছে। এখন মালা নিচ্ছে দেখে তো গুরুদেব বলতে পারবে না তুই মালা ছেড়ে কাজটা কর। চালাকি, যারা হরি ভজে না তারা খুব চালাক। হ্যাঁ, যখনই দেখবে কোনো কাজ করতে হবে সবার আগে দেখবেন মালাটা নিয়ে নিয়েছে। আমি আমার মাকে মাঝে মাঝে বলি তো, এই দেখো মালা ধরে ফেলেছ। হ্যাঁ আমি জানি তো। যদি আমি বলি মা মালাটা গেঁথে দাও তো, আগে থেকে মালা ধরে বসে আছে। ঠিক বুঝতে পেরেছি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বলে না রে বাবা, মালা রেখে দিচ্ছি, রেখে গেঁথে দেবো। একই তো কাজ, এটা নাম করছি সেটা মালা গাঁথবো, একই ব্যাপার, অসুবিধা নেই। ওটা গাঁথতে গাঁথতেও তো নাম করা যাবে। একটা করে ফুলে গাঁথবো আর একবার করে নাম করবো, তাতে অসুবিধে কি? নামে মালা গাঁথলে অনুরাগ থাকে। এটাই গৌর হরি। সেবা করে শয়ন করেছে, স্ত্রী প্রসাদ পেয়েছে, এবার চরণটা সেবা করছে। জয় রাধে। দেখেছো, এরা সবাই চোখে দেখতে পায়, কেউ হাত তুলছে না। আর আমি বলছি বেশিরভাগই সব অন্ধ। কেন? মানুষ হলো জন্ম কানা, চোখ থাকতেও দেখতে পায় না, আপন ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা, এদেরকে ঠিক আগে দেনা, যারা গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখলো না, তারাই হলো জন্ম কানা। রামকৃষ্ণ কথামৃতে আছে না, তারে দেখবি যদি নয়ন ভরে, তোর ও চোখ দুটো করনা কানা, শুনবি যদি মধুর বাণী, তবে বাইরের কানে আঙুল দে না। বাইরের কানে আঙুল দে না। বোঝা গেল? এই জড়জাগতিক নয়ন দিয়ে তাকে চেনা যাবে না। তাকে চিনতে গেলে গুরু জ্ঞানঞ্জন শলাকার যে নয়ন তৈরি হয়েছে, সেই নয়ন দিয়ে চিনতে হবে। প্রমাণ, যেমন বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা, নামের মধ্যেই নামি আছে চূড়া ভরা বাঁকা। সব নয়নে যায় না দেখা, যাদের হৃদয়ে ভেতরে আছে আঁকা। বোঝা গেল? তাহলে মানুষ জন্ম কানা নয়। হরি বল হরি বল। কেমন পরশ? ভজরে অন্ধ চরণার বিন্দ, ভজরে অন্ধ চরণার বিন্দ,
প্রেমময় নয়নাভিরা গাহো গাহো গোরার নাম মন আমার গাহো গাহো গোরার নাম মন আমার গাহো গাহো স্বামী পদ্মা পদ্মা উঠে দেখে বিছানা থেকে একবার ও তো নিচে পড়ে গেছে সব ব্যাস মরে গেল নাকি না না পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয় একজনের মধ্যে 4 কৃপা হয়েছে না বাসুদেব দত্ত আস্তে ছোট করো প্রথম কৃপাটা কার পেয়েছিল বলুন তাড়াতাড়ি বলতে পারবেন না প্রথম কৃপা অদ্বৈত আচার্য দ্বিতীয় কৃপা হরিদাস ঠাকুর তৃতীয় কৃপা শ্রীবাস ঠাকুর তাহলে কি দাঁড়ালো ধর্ম অর্থ কাম বাকি চৈতন্য কৃপা হয়ে গেল মোক্ষ তাহলে 4 কৃপা যার মধ্যে সে তো পরশমণি হয়ে গেছে তাকে যে পরশ করবে সেই পরশমণি হবে একদম পদ্মাবতী নিচে পড়ে গিয়ে অচৈতন্য একটু আগে যে তার স্বামীকে বলছিল ওঝা ডেকে ঝাড়াবে পাগল হয়ে গেছে মাথা খারাপ হয়েছে চোখে মুখে জল দিয়ে বাসু ডাকছে পদ্মা ও পদ্মা পদ্মা চোখটা খুলে আঙুলটা মুখে দিচ্ছে পদ্মা ওঠো কেন মুখে আঙুল দিচ্ছে এসব শুনতে চাইছে না পদ্মাবতী কি বলছে শোনো কহ না গো স্বামী পুন গৌর কথা না গো স্বামী কোন গৌর কথা সে কথা শ্রবণে ঘুচাই মনের ব্যথা সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা দুটো গৌর কথা বলো গৌর কথা বলো যা শুনলে হৃদয়ে টলমালো গৌর কথা বলো যা শুনলে হৃদয়ে টলমলো গো দুটি আঁখি ভরে জলো শুনলে হৃদয় টলমলো দুটি আঁখি ভরে জলো হৃদয় টলমলো গৌর কথা বলো দুটো গৌর কথা বলো স্বামী কি একটা জিনিস চাইবো কি বলো দেখো প্রত্যেকটা নারী জাতি বিয়ের পর কিছু না কিছু আশা করে কেউ হানিমুনে যায় কেউ সোনা চায় কেউ ভালো শাড়ি চান না হ্যাঁ? হয় বেড়াতে নিয়ে চলো নালে ওই পয়সায় 1 ভরি সোনার চেন করে দাও। বলে না কি গো তোমাদের লাইফে বলতো নি এখন সব বলবে হ্যাঁ এখনকার মেয়েরা তো সামঞ্জস্য না অসামঞ্জস্য নারী কিরকম সামঞ্জস্য নারী হচ্ছে স্বামীর যদি 100 টাকা ইনকাম হয় আমি 100 টাকাতেই চলবো আর এখন না বলবো নি থাক রেগে যাবে আবার যারা এইরকম করে আর এখনকার নারীরা কি বলুন তো স্বামীর ইনকাম 100 ফর্দ করেছে 300 তুমি কোথা থেকে করবে আমি দেখতে যাবো কেন বিয়ে করেছিলে কেন লজ্জা করেনি তখন বিয়ে এইবার ছেলে কি করবে হয় তাকে চুরি করতে হবে আর না হয় বাগপাড়ি হতে হবে আর না হয় মিথ্যে কথা বলে কারো থেকে নিয়ে আসতে হবে কি করবে শালা বউ সামলাবে না চরিত্র নিজে সামলাবে কি করবে তার ঠিক নেই নিজে ঠিক থাকবে না বউ সামলাবে নিজে যদি ঠিক থাকে বউ তাহলে ছাড়তে হবে হরি বল এ যা দিনকাল পড়েছে তবে ওই হলো নারী কেমন যিনি সামঞ্জস্য নারী হচ্ছে সব থেকে ভালো আমার স্বামী যেমন চালাবে আমি তেমন চলবো পতি পরম গুরু সমনারায়ণ তাই তো ভগবান জানে কি করছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে চলুন স্বামী ও স্বামী একটা জিনিস চাইবো আচ্ছা বলো শোনো বলো নয় দিলে আমি থাকবো আর না দিলে আমি কিন্তু চলে যাবো
সর্বনাশ করেছে। যদি না দিতে পারি, হ্যাঁ গো হেভি দামি কিছু চেও না, এমন জিনিস চাও যদি দিতে পারি। বলো তোমার কি চাই, আমি যেটা চাইবো শুনলে তুমি খুশি হবে, তুমি দিতেও চাইবে। এত বছর হয়ে গেল বাচ্চা টাচ্চা হয়নি, কত কষ্ট জানো। প্রত্যেক নারী একটাই আশা করে, বিয়ের পর কি ভাত দিক বা না দিক মা বলে ডাকবে। কিরম আনন্দ দেখো, পেটে থাকতে যখন লাথি মারে মায়ের কি হাসি। দেখেছি শ্যামার মা ভেতরে লড়ছে, আর বেরিয়ে যখন লাথি মারে তখন বলে রে ও কি খেনে জন্মেছিল ওলা উঠো। বুঝলেন না? সেদিনেও লাথি মেরেছিল, আজকেও লাথি মারছে, তবে দুটো লাথির মধ্যে একটু তফাৎ হয়ে গেছে। সেদিনের লাথিটায় কিছু মাখানো ছিল নি, আজকের লাথিটায় যত কলির হিংসা মাখানো হয়ে গেছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইটা তোমরা মাঝে মাঝে বলবে, আমার ব্যাটারিটা চার্জ হয়ে যাবে। হ্যাঁ, এটা বললেই ব্যাটারি চার্জ হবে। তোমরাও করে করে দেখবে মাঝে মাঝে বাড়িতে জয় নিতাই, আলাদা একটা চার্জ পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। ও কে কি বললো ওসব ভাবলে চলবে না। উমার মা কি বলবে, শ্যামার মা কি বলবো, ওসব ভাবলে হবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি বাজার দিয়ে যায়, কুকুর কত ঘেউ ঘেউ করে, হাতি থাকে। হাতি জানো ঘেউ ঘেউ করলে কি হবে, আমি একটা ঠ্যাং নাড়লেও 7টা ডিগবাজি খাবে। ওসব ভেবে লাভ। চল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বেশ তুমি বলো, তোমার বলাটা আমি শুনে নি, কি পেলে তুমি খুশি হবে বলো, আমি চেষ্টা তো করব। আমায় গৌর এনে দাও না স্বামী, ধরি তবু আমায় গৌর এনে দাও না স্বামী, ধরি তব আশা মেটাও বাসনা পুরাও, ধরি তব আশা মেটাও বাসনা পুরাও, ধরি তব অত কাঁদবার কি আছে, সবে তো তুমি বললে। আচ্ছা তুমি যখন বলেছো হয়ে যাবে, কারণ আমি কদিন আগেই শুনছিলাম গৌরের বাবা মা বাইরে বেড়াতে চলে যাবে, ছেলেটাকে কাউকে দিয়ে যাবে, বাচ্চা নিয়ে যে যাবে না। তাহলে তুমি এক কাজ করো, তুমি যদি অনুমতি দাও, আবার বলবে কোথায় চলে গেছি, তুমি অনুমতি দিলে তাহলে আমি একবার খোঁজ করে আসবো। বলে আগে যাও, দেরি করোনি। দেরি হলে চিন্তা করবে না তো, বলে না তুমি যত দেরি করো আমার গৌর এনে দিলেই হবে, তুমি চলে যাও। ব্যাস, বাসুদেব দত্ত চললেন, মনে মনে ভাবলেন হালি শহর। হালি শহর মানে জানেন তো, হালি শহর। তাহলে কাছাকাছি কোন জায়গা যেখানে ভালো ঠাকুর হয়? কুমোরটুলি। সেখানে এক বন্ধু আছে, তার নাম কি জ্যোতির্ময়। ও ভাই, এই যে ওই জ্যোতির্ময়ের বাড়ি এখানে কি জোতে? আচ্ছা ডাক নাম জোতে হতে পারে, দেখ। আরে বাসু, কি মনে করে রে? কেন রে? এই বাসু, শুনলাম তুই নাকি বিয়ে তা করেছিস, ছেলে মেয়ে কতগুলো? যাই হোক, আমার কাছে কেন, ঠাকুর নিবি? ঠাকুর নিবি? এবছর বাজার খুব খারাপ, চল কোনটা নিবি দেখ। এইগুলো চলবে? শীতলা, মনসা, কালী, দেখ একটাও চলবে? জগদ্ধাত্রী চলবে? চলবে না। দুর্গা চলবে? চল। আচ্ছা পেট ফুলা ঠাকুর নিবি? চলবে না। মুখ ফুলা ঠাকুর চলবে না। জিভ বের করা ঠাকুর চলবে না। কি ঠাকুর তাহলে নিবি? বাজার খারাপ আছে, যেটা দরকার তুলে নিয়ে চলে যা। বলে বন্ধু এগুলো একটাও নয়, তাহলে কোন ঠাকুরটা? হাত তোলা ঠাকুর। ও ওই হরিনাম হাত তোলা, ও পারবো না। ওরে বাবা, ও ডেঞ্জার ঠাকুর, ও তৈরি হবে না। কেন? বলে দেখ বন্ধু রাগ করিস নে, কালী জিভ বার করে খড়গ হাতে যা দাঁড়িয়ে গেছে, আর নড়ে উনে চড়ে উনে। একটা মূর্তি। আচ্ছা পেট ফুলা ঠাকুর, সে গদা টদা নিয়ে যা দাঁড়িয়েছে, নড়ে উনে চড়ে উনে।
কিন্তু তুই যে ঠাকুরটা বলছিস কোনো সময় একভাবে থাকতে দেখি কেন? কবু হাসে কবু কান্দে, হিয়া স্থির নাহি বান্ধে। ওগো কবু হাসে কবু কান্দে, হিয়া স্থির নাহি বান্ধে। কখনো বা ঘুমে গড়ি যায়, ওগো কখনো বা ঘুমে গড়ি যায়। ভক্তগণ লইয়া সঙ্গে অতি হরষিত রঙ্গে, ভক্তগণ লইয়া সঙ্গে অতি হরষিয়া অঙ্গে। নাচি নাচি হরি গুণ গায়, তারা নাচি নাচি হরি গুণ গায়। নানা গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না, তুই যা বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে। আমি তাই করে দেব, গৌর করতে পারবো না রে। বন্ধু, না দিলে আমার স্ত্রীকে বাঁচাতে পারবো না, তুই একটু চেষ্টা করে দেখ, তাহলে আমাকে একটা মাস সময় দে। কারণ ও তো এখান থেকে তৈরি করা যাবে না, আমাকে নবদ্বীপ যেতে হবে, সুরধনী গঙ্গার তীরে বসতে হবে, মাটি খড় সব রেডি করে নিয়ে যখনই দেখবো তখনই তৈরি করব। ও তো চলে গেল নবদ্বীপ গৌর গড়বে বলে, এদিকে দিন যায়, দিন চলে যাচ্ছে, পদ্মাবতীর খালি হাউতাস। কবে আসবে গো? 20 দিন হয়ে গেল তো, এই তো 25 দিন হয়ে গেল। 25 দিনের দিন পটদার মিস্ত্রি যাচ্ছে। এই শোনো, পদ্মাবতী বলছে তুমি কটা পয়সা আমাকে দিও। কেন? আরে দোলা কিনবো, গোদল বাটি কিনবো। হ্যাঁ, মজা তো এইটাই হবে। আচ্ছা পদ্মা, তুমি গৌরকে পেলে কি করবে? শুনবে স্বামী, সালে শোনো বলি, গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাই তো পোষ করব, হবে না গৌর পরের ছেলে। ডাকবে আমায় মামা বলে, ডাকবে আমায় মামা বলে, আদর করে নেব কোলে, গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাই তো পোষ করব, হোক না গৌর পরের ছেলে। কত জন্মের পুণ্য ফলে এমন ছেলে ভাগ্যে মেলে, কত জন্মের পুণ্যের ফলে এমন শিশু ভাগ্যে মেলে। ওগো একবার যারে হৃদয় ধরিলে, একেবারে যারে হৃদয় ধরিলে, মামা বলে নেব কোলে, গৌর পাই তো বর্ষ করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাই তো পোষ করব, হোক না গৌর পরের ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ তাই হবে, তোমার ইচ্ছা পূর্ণ হবে। ওদিকে পটদার মিস্ত্রি নবদ্বীপে গেলেন, মহাপ্রভু ভক্তগান সঙ্গে কীর্তন আনন্দ বিভোর, সুরধনী গঙ্গার তীর দিয়ে যাচ্ছে। কেমন মজা! সুন্দর লালা সচির দুলালা, নাচত শ্রীহরি কীর্তন মে। সুন্দর লালা নাচত গাওয়াত, হাতলো হাতলো। হ্যাঁ, আমি তৈরি করছি, দাঁড়া। এই তো এই তো এই তো হয়ে, এই তো হাত হাত যা নাবি দিল গো। ও তো এক দৃষ্টি দিয়েই রয়ে গেছে, ঠাকুর কি তৈরি করবে? মাটি চটকেই যাচ্ছে ওই হাত। কি হয়েছে জানো? ডুবে গেছে। কোথায়? তার আঁখি পাখি ডুবে। ও গেল গো গৌর রূপে, আঁখি পাখি ডুবে। ও গেল গো গৌর রূপে, আঁখি পাখি ডুবে। ওগো যে দেখেছে সেই তো জানে, আঁখি পাখি ডুবে। তাই গৌর হরিব। ও গেল রে
অচৈতন্য হইল, অচৈতন্য হইল, আপনি আসিয়া গৌর আপনা গড়িল। নাগরী দেখো নিজের মূর্তি নিজেই ঘরে, নিজের মূর্তি নিজেই ঘরে, নিজের মূর্তি নিজেই ঘরে। নিজের মূর্তি নিজেই ঘরে, ওগো পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই ঘরে। পদ্মাবতীর বিশ্বাস বলে যাই রে লীলার বলি হারি যায়, পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই ঘরে, পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই ঘরে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এ তো বাড়িতে এনে পটদার মিস্ত্রি আর ছাড়তে চাইছে না, কেউ দিতে চায়? যে একবার তাকে কাছে পেয়েছে গো, সে কি আর ছাড়তে চায়? আমি দেব না, দৈববাণী হলো পটদার, ও ভুল করো না। আমি পদ্মাবতীর বিশ্বাসে তৈরি হয়েছি। ঠিক 30 দিনের দিন বাসুদেব দত্ত এসে হাজির। বন্ধু, মূর্তি তৈরি করেছো? ও বন্ধু, বলে বন্ধু সত্যিটাই বলি, আমি মূর্তি তৈরি করতে পারিনি। এ মা, তাহলে আমার স্ত্রী তো মারা যাবে, সে বাঁচবে না, তাকে গৌর দিতেই হবে। বলে বন্ধু আমি তৈরি করতে পারিনি তো কি হয়েছে, মূর্তি একটা তৈরি হয়েছে, কি করে হয়েছে আমি নিজেও জানি না। তাই? হ্যাঁ, সে মূর্তি দেখলেই তুমি পাগল হয়ে যাবে। বেশ দেখি বন্ধু দাও। বলে শোনো, ও মূর্তি নিয়ে একদম চাপা দিয়ে নিয়ে যাচ্ছে। কেন? পদ্মাবতী যদি দেখে পেলে এটা মাটির ঠাকুর, তাহলে বাড়িতে অশান্তিরা শেষ থাকবে না। কি এক্ষুনি অশান্তি শুরু হয়ে যাবে? পদ্মাবতীকে দেখতে দিলে চলবে না। এ তো একদম আনন্দ করতে করতে আসছে বাসুদেব, আর এদিকে পদ্মাবতী একবার ঘর, একবার বার, একবার ঘর, একবার। কেন? তার তো সবসময় গৌর গৌর। হলুদ বাটিতে পদ্মার গোড়া পরে মনে, গোড়া পরে মনে, নিরবধি চলো চলো ঝরে দু নয়নে, ঝরে দু নয়নে। ভাতে ডাল মাখি মাথা খাইতে বাজায়, ভাবে গৌর দ্বারে এসে ডাকিছে আমার, ডাকিছে আমার। ওই তো স্বামী আসছে, এই আনছে কাউকে কোলে করে। আহা, আনন্দের সীমা নেই। স্বামী এনেছো, বলে দাঁড়াও, ছোঁবে না। ছুঁয়নি, দাঁড়াও দাঁড়াও। কেন? সবে মাত্র কেঁদে কেঁদে ঘুমালো। ওর মা বাবা চলে গেছে না, থামানো যাচ্ছে না, সবে ঘুমিয়েছে, এখন হাত ফেকালেই জেগে যাবে। তুমি চলো, আমি ঘরের মধ্যে শুইয়ে দিচ্ছি, সিংহাসনে শুইয়ে দিয়ে এই দরজা বন্ধ করে দিলাম। ও যখন উঠে ডাকবে তখন তুমি দরজা খুলবে। এই বন্ধ করে দিয়ে এইবার বাসুদেব দত্ত গেলেন গঙ্গা স্নানে। কিন্তু মায়ের মন খুটখুট করছে, একবার খুলে দেখি মালটা কেমন। কি? আরে মাটিরও যাই হোক, খুলে তো দেখবো। এ তো জানে সত্যিকারের ছেলে এনেছে। যাও, গঙ্গা স্নানে চলে গেছে, মা দরজার ধারে গিয়ে মনে, কিন্তু যদি আবার কাঁদে তো ক্ষীর সর ছানা মাখন সবই তো বাড়িতে আছে, দিলে থামবে না। মা মনে মনে ভাবছে যদি ডেকে দিলে এরপর কিছু হয়। ওরে ও প্রাণের গৌ, আমায় চিনলি না, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। ভাবি নিয়ে আদর করি স্নেহ ভরা কোলে, স্বামী কত বোঝায় মরে, কত কথা বলে। ও গৌর তুই মায়ের ব্যথা, ও গৌর তুই মায়ের ব্যথা, কিছুই বুঝলি না। আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী
এই দরজাটা খুলে দিই, যা হয় হবে নাকি? ও মা, যা দরজা খুললো কি অবস্থা, দেখে গবুর খেলা করে সিংহাসন পরে, গৌর খেলা উলুধ্বনি আর হরিধ্বনি, পরে দেখে গবুর খেলা করে সিংহাসন পরে, সিংহাসন পরে। এবার মামা মামা বলি ডাকে উচ্চ ঈশ্বরে, বলে খেতে দাও জননী, দাও জননী, ক্ষুধার জ্বালা সইতে নারী, খেতে দাও জননী, ক্ষুধার জ্বালা সইতে না, আমার বড় ক্ষুধা লেগেছে মা, ক্ষুধার জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে মা, ক্ষুধার জ্বালা সইতে নারী, খেতে দাও জননী। যা বলেছে